চ্যালেঞ্জ করে আমি গান গাই। আমার নাম এত না, এত বড় নাম আমার না। সালাউদ্দিন পিয়ারি আসি পিয়ারি জানে আমার। আমি চ্যালেঞ্জ করে গান গাই সব শিল্পীদের সাথে, কিন্তু মনে মনে আজকেই বললাম, তার মানে আমার সাথেও তিনি চ্যালেঞ্জ। আপনি বড় ভাই, আমার সাথেও আপনার চ্যালেঞ্জ করে গান গাইতে হবে। পাগলা কি আসলে কি এটা শুধুই পাগলা হয়ে গেছে গা, অরিজিনাল হয়ে গেছে? আমার কথায় বলছিলাম রসুল জন্ম নিল মক্কায়, যদি জন্ম আমার উড্ড করতে হয় তাহলে মুহাম্মদ জন্মদাতা কেমনি হইল? জহির ভাই যখন গান গাইব তখন আবার সে আলোয় নাইছ। এখন বউ এসকে সালে কি এসকে ফাঁসে কি এসকে এলাহি। আর এই বাউল গানে তিন শ্রেণীর লোক আসে। কেউ আসে তালে, এই যে একটু আগে যেই তাল হইছে তালের ঠেলায় সে আর মাথায় দিয়ে নিছে। কেউ আছে মূলে আর কেউ আসে মেলে। প্রকৃত বাউল গান যারা শুনতে আসছে তারা বাবা আপনাদের কয়েকজনের জন্য নিরীহ প্রজারা যেরম রাজার অত্যাচারে চুপচাপ থাকে, এই নিরীহ প্রজার মতন আশেপাশে এই যে চাতক ফাঁকির মতন আমার দিকে তাকাই রইছে। যে মিজান উঠবো কখন, কোন সময় দুইটা উচিত কথা কইব। ভাইয়া এই যে এই দিক দিয়ে যে ভাইয়েরা এই যে এ লাল মাটির কিং ডি কই রে, এই লাল মাটির কিং ডি কই? কিং হাত জাগাও সোনারা। তুম করে তো বুঝি, তোমরা যদি শান্ত থাকো তাহলে এলাকা শান্ত। একবারে চুপ, বসো বসো। জহির ভাই যখন গান গাইব তখন আবার সে আলোয় নাইছ। এখন বউ, এখন এই আমাকে কিছু পয়েন্ট কথা রাখছে, এটির উত্তর দিতে হইব না? আবার হে যেহেতু আইছে তারে আমার কিছু দিতে হইব না? তাইলে আপনারা একটু বসেন, সুযোগ দেন। ঢোলটা চিকুন করেন ডাইন সাইডটা। এই যে হাই এই যে সাউন্ড মিস্ত্রি, ঢোলের এই ডাইন সাইডটা চিকুন করেন, মোটা হয়ে রয়েছে। আসলে মেইন ভোকালটা ক্লিয়ার করেন। এই জন্যই আমাদের এই গানের পারমিশন আনতে কষ্ট হয়। এখন সত্য কথা কইলাম, এই পারমিশন আনতে জহির পাগলা ভাই 15 দিন লাগছে। এই শুধু এই কারণে, বুঝছেন? এই যে আমার ভাইয়েরা তোরা বুঝতাছ না, কইলাম বইতে শান্তভাবে, এত বুঝান লাগে? জাকির ভাই বাবু ভাই কই? হ্যালো 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 বেলাটা একটু দাও। হারমোনিয়ামে হাইটা দেন, হাই বাড়বে বেহালাটা বাড়ান। বেলা লাটো করেন।
যারা আছেন জ্ঞানী শ্রোতা, হ্যাঁ কবির কল্পনা, কল্পনা অল্পনা আমরা করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা। গান, বাউল গান হলো জ্ঞানীর জন্য, অজ্ঞানীর জন্য না। ঠিক। এই আস্তে। হ্যাঁ হ্যাঁ আমার ভাই একটি কথা বলেছে যে মিজান ভাই আপনার একটি কথা আমি উদ্ধ করলাম। হ্যাঁ। কি কথা? কি? আমি বলেছি কারি হাসান সাহেবের একটি গানে, রাসূল জন্ম নিল মক্কায়, যাইয়া কেহ পায় না দেখা, কি দেখতে যাবি? হ্যাঁ তিনি বলেছেন যে এই জন্ম কথাটাকে আপনি উদ্ধ করেন। কিছু কিছু আঘাত আছে অস্ত্র দিয়ে করে, কিছু কিছু কথা আছে ভাষা দিয়ে মারে। হ্যাঁ আহা আজকে আপনার সাথে যুদ্ধ হবে জ্ঞানের যুদ্ধ, এখানে লাঠি ছোটা মারামারি নিয়ে না। আপনি জ্ঞান দিয়ে কথা বলবেন, আপনার জ্ঞানকে আমি আর জ্ঞান দিয়ে খণ্ডাবো। যারা জ্ঞানী আছে বিচার করবে তারা হইলো আমাদের জন্য আজকে হাকিম। আহা আমি আপনার বিপক্ষের উকিল, আপনি আমার বিপক্ষের উকিল। উকিল। আপনি লাইলন সাইজির একটি গান করেছেন, এই গানের মধ্যে একটা ছোট্ট পয়েন্ট দিয়ে আপনার এই কথাটাকে মাটি দেবো। এই উনি লালন সাইজির গানের মধ্যে বলেছেন মোহাম্মদ হলো জন্ম দাতা দাতা আর নবী হইল ধর্ম পিতা। আরে পাগলা কি আসলে কি এটা শুধুই পাগল হয়ে গেছে গা, অরিজিনাল হয়ে গেছে? আমার কথায় বলছিলাম রসুল জন্ম নিল মক্কায়, যদি জন্ম আমার উদ্ধ করতে হয় তাহলে মুহাম্মদ জন্মদাতা কেমনি হইল? কথা পয়েন্ট। সারা বাংলাদেশের বাউল চ্যালেঞ্জ করে আমি গান গাই। আমার নাম এত না, এত বড় নাম আমার না। সালাউদ্দিন পিয়ারি আসি পিয়ারি জানে আমার জ্ঞান সম্পর্কে। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করি আমি মনে মনে, কিন্তু মুখ দিয়ে বলি না, আজকে বললাম। মোহাম্মদ যদি জন্ম নাই নেই কথা উদ্ধ করতে হয়, তাহলে মোহাম্মদ জন্মদাতা হইল কেমনে, এই ভের ভাঙতে হইব। কঠিন কঠিন কঠিন। এক পয়েন্ট আপনার কথা থেকে। সজীব ভাই আসছে, আমার ভাই, মনোযোগ। ধন্যবাদ। গভীর কথা শুনবেন, কই কি হয় এইদিকে তাকাবেন না, কারণ শয়তানের কাজ হলো হ্যালো দোকান থেকে মনে করেন একটু গুড় নিয়ে একটা বাঁশের মধ্যে লাগাই দিব, হ্যাঁ ওই গুড় খাওয়ার জন্য ছোট ছোট পিঁপড়া যাইব, পিঁপড়ার দেখে যাইব এক ধরনের পোকা, উই পোকা ডোঙ্গা, এরারে দেখে যাইব মনে করেন ইঁদুর, ইঁদুর দেখে যাইব বিড়াল, বিড়াল দেখে যাইব কুত্তা, এনে একটা বিশৃঙ্খল লাগাই দিব। বাহ 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 কথা বুঝছেন? বাহ বাহ। আপনারা যারা জ্ঞানী আছেন এরা স্টিপ মেরে বয়ে থাকেন, গান হইব। আমার অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি তৌহিদ সাগর, কঠিন পারি জহির পাগলা তৌহিদ সাগর, আরে কঠিন পারি ওরে অটল চলে মানিক পাবি, অটল চলে মানিক পাবি, হইলে ডুবুরি তৌহিদের সাগর, কঠিন পারি রে তৌহিদের সাগর, কঠিন পারি। তৌহিদেতে ডুবিলে রে মা, ও
আল্লাহ ছাড়া দেখবি স্বপন কলম হবে জারি তৌহিদ সাগর কয় কি কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি বলে অটল চলে মানিক পাবি অটল চলে মানিক পাবি হইল পানি রে তৌহিদের সাগর কঠিন পানি রে তৌহিদের সাগর কঠিন পানি চলে সাগর ত্রিদারাতে 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 হাসিরে প্যারি নবুয়তার বেলায়েতে চলে সাগর দিন কি ধারে নবুয়তার বেলায়েতে প্রেমের দ্বারা গোপনেতে প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি তৌহিদ সাগর কি কঠিন পারি রে মামন তৌহিদ সাগর কঠিন পারি ওরে অটল চলে মানিক পাবি অটল চলে মানিক পাবি হইল দুবনি রে তৌহিদের সাগর কঠিন পানি রে তৌহিদের সাগর কঠিন পানি সাধকের সাধনার বলে প্রেম সাগরকে মৈথন করে সাধকের সাধনার বলে প্রেম সাগরকে মৈথন করে আশা দিলে ডুইবা মোহরে নাশা দিলে দুইবা মরে নাশা দিলে ডুইবা মোরে হইলে নারী তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অটল চলে মানিক পাবি অটল চলে মানিক পাবি হইল দুপরি রে তৌহিদের সাগর কঠিন পানি মামুন ভাই তৌহিদ সাগর কঠিন পানি সেই সাগরের মিষ্টি পানি মিষ্টি পানি 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 মিষ্টি পানি মিষ্টি পানি রে মিষ্টি পানি রে পানি রে পানি মিষ্টি পানি মিষ্টি পানি পানি মিষ্টি মধুর পানি সেই সাগরের মিষ্টি পানি জহির পাগলা যে খাইয়াছে যতখানি ওই সাগরের মিষ্টি পানি তরিকার ভাই যে খাইয়াছে যতখানি সাধক হালিম বলে তেমনি জ্ঞানী এমনি তার ফকিরি সাধক হালিম বলে যেমন গানি তেমন তার ভগিনী সাধক হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি
নদীর এপার ভাঙ্গা ওপার গড়ে, এই পার ভাঙ্গা ওই পার করে, এই পার ভাঙ্গা ওই পার গড়ে, এই পার ভাঙ্গা ওপার গড়ে, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা। সকাল বেলার বাসারে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার বাসারে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর এই পার ভাঙ্গা ওই পার করে, এই পার ভাঙ্গা নদীর ওই পার করে, এই পার ভাঙ্গা ওই পার করে, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা। সকাল বেলার বর্ষারে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার কাছে প্রশ্ন করে কথা বলি নাই, ছোট্ট করে তাহার কথার জবাব দিতে চাই। গান গাইতে গাইতে প্রতি রাইতে গলায় একটু ধরা, মাঝে মাঝে চা খাওয়াইবেন লিগার দিয়া করা, মাঝে মাঝে চা খাওয়াইবেন লিগার দিয়া করা। আমার কাছে জহির পাগলায় রাখলো কিছু ধরা, কয় আল্লাহর অলিকে পাইলে, পীরকে পাইলে রসুল পাওয়া হবে, রসুলকে পাইলে আল্লাহ পাওয়া হবে। মিজান ভাই তার দলিলটা কি? যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। হায় হায়, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। আরে লালন কয় না এমন কথাই আল্লাহর কোরআনে কয়, ওরে লালন কয় না এমন কথাই আল্লাহ কোরআনে কয়। ওরে লালন কয় না এমন কথাই আল্লাহর কোরআনে কয়। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। এই যে কথা, এই জহির ভাই লালন সাইজের গান দিয়া কোরআন দিয়া বইলা দিলাম। একজন নাইবে রাসূল যতক্ষণ পর্যন্ত নাইবে রসুলের গোলামি করে নাইবে রসুলের মন খুশি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের মন খুশি হবে না। আর রসুলের মন খুশি না হওয়া পর্যন্ত আমার আল্লাহ খুশি হবে না। তবে একটা জিনিস ভালো লাগছে যে আমরা পালা নিয়ে মারামারি করি আর যাই করি, সকালবেলা কিন্তু মিজান ভাই আমি বেলায়েত মানতে হইব। আরে আরে খুব ভালো লাগছে। আসলে নবুয়ত বেলায়েত এই কাছাকাছি কাউরে ছাড়া তো কেউ না। দেহের এক হাত কাইটা হলাইলে আরেক হাত দিয়া চলা যায় না, দুই হাতের প্রয়োজন হয়। আরেকটি কথাই আছে, আমি সামনে বাইরা যাই যেইভাবে তো জিজ্ঞাসা করলো আমার পাগল ভাই রে, আমার পাগল ভাই রে, আমার পাগল ভাই রে, ওরে আমার পাগল ভাই। ওই মিজান ভাই আজকে আপনি কোন বেলায়েত নিয়ে গান গাইবেন? বেলায়েত কয় প্রকার? জহির ভাই কিছু কিছু প্রশ্ন আছে, কিছু কিছু শিল্পীরা করে এরা হুইনা করে, আর কিছু কিছু শিল্পী আছে সে দেখা বুঝা করে পয়রা করে, আচ্ছা কথা, তাই না? হ্যাঁ প্রশ্ন দুইটা করছেন, খুব ভাল লাগছে, কিন্তু তেমন ভালো লাগে নাই। জহির পাগলার নামটা যেরম কামটা এরম বড় লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেলায়েত দুই প্রকার। এক নাম্বার বেলায়েত হলো আমার দয়াল নবী যারে বেলায়েতি দিছে, এটা হলো এক নাম্বার বেলায়েত। আর দুই নাম্বার বেলায়েত হলো একজন পীর তিনি তার ভক্তকে বেলায়েত দিল, এইটা হলো তরিকার বেলায়েত। একটা হলো নবুয়তি বেলায়েত, আরেকটা হলো ওলিদের বেলায়েত, তরিকার বেলায়েত। নবুয়ত বেলায়েত এক, তরিকার বেলায়েত আরেক। যেমন আমার দয়াল নবী যে আছে,
আমার দয়াল নবীজি মাওলা আলীকে বেলায়েতি দান করছে কোথায়? গাদিরে খুমে। ওইখানে লোক ছিল কত? 1,25,000। এই 1,25,000 লোকের সামনে আমার দয়াল নবীজি তার লক্ষ লক্ষ সাহাবীদের কাছ থেকে আমার মাওলা আলীকে বাইচ্চা উঠাইয়া তাইনা নিয়ে বলছে, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমার নবী বলছে আমি যা আমার আলীও তা। আমার মধ্যে আর আমার আলীর মধ্যে কোনো পার্থক্য নাই। যারা পার্থক্য করে তারা খাঁটি মোমেন নয়। আরেকটা বেলায়েত হলো, যেমন আমার মাঝবান্ডারের দরবারে কোটি কোটি ভক্ত, এই কোটি কোটি ভক্তের ভিতরে দয়াল ভান্ডারী যারে টাইনা বুকে নিয়ে বেলায়েতি দেয়, এটা হলো তরিকতে আউলিয়া। এই বেলায়েত এই তো তাহার কথা ছিল, আর তো বেশি নাই। আমার কি আর মনে চাই না কিছু দিয়া যায়, আরে কিছু দিয়া যায়, আরে কিছু দিয়া যায়, আরে কিছু দিয়া যায়। একটা কথা বলছে, আমি একটা প্রশ্ন করছিলাম, কলেমায় মৌসুমে ফল দেয়। রজ্জে কুফুল নিয়ে 5টি কলেমা। আমার আল্লাহ পাকের নামের কোনো শেষ নাই, যত কল্লা তত আল্লাহ। আল্লাহ আমি দলিল দিতে চাই না, যত কল্লা যতটি মানুষ অতটি আল্লাহ, হাসা কথা। যতটি নাম ততটি নামে আমার আল্লাহর নাম। এমন কোনো মানুষ নাই যে তার ভিতরে আল্লাহ নাই, সুবহানাল্লাহ। এমন কোন জীব নাই, এমন কোন সৃষ্টি নাই যে তার মধ্যে আল্লাহ নাই। যার ভিতরে আল্লাহ নাই, পরম নাই, তার এই দুনিয়াতে থাকার আর কোনো অধিকার নাই, সম্ভব না। তবে হ্যাঁ, আমার আল্লাহর একটি নাম আছে, এই নামটা হলো জাতি নাম, সেই নামটি হলো আল্লাহ। আল্লাহ হলো ইসমে আজম, জাতি নাম। তবে কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা হলো ওই 4টা কলেমা সাক্ষী। যত জায়গায় যাইবেন আল্লাহর ওলিরা সবাই এই কলেমাকে নিয়া বায়াত করায়, এই কলেমা থাকে। আমার ভাই বলছে ডাইরেক্ট যে কলেমা মৌসুমে ফল দেয়, এরম মঈন বাবা। ঠিক আছে, এটা একদিকে চলে, চমৎকার জবাব করেছেন। আরেকটি কথা বলছিলাম, মিম, আহাদের মিম আর মোহাম্মদের মিম, জবাবটা কিন্তু ঠিকই দিছে, জবাব দিছে ঠিকই দিয়ে আবার বলছে যে মিজান ভাই এখানে তফাৎ করলেন, ভাগ করলেন, হইল না। যদি নাই হইতো তাইলে আপনি লালন সাজের গানের মধ্যে বলতেন না মোহাম্মদ জন্মদাতা আর নবী হইল ধর্ম। আচ্ছা, মোহাম্মদ জন্মদাতা, জন্ম দিছে, নবী হইল ধর্মের পিতা, আমার নবীর নাম ধর্ম। আমরা ধর্ম করি তাই আমরা হইলাম ধর্মবীরু। আমার দয়াল নবী নিজেই ধর্ম, আমার দয়াল নবী নিজেই কোরআন, আমার দয়াল নবী নিজেই হাদিস, আমার দয়াল নবী নিজেই নামাজ, নিজেই রোজা, সব আমার দয়াল নবী। আমার নবী না আইলে কিছুই হইতো না। আচ্ছা জহির ভাই, মোহাম্মদ জন্মদাতা আর নবী হইল ধর্মপিতা, তা রাসূল কি? রাসূল রাসূল কি তাইলে? মুহাম্মদের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ভাই কইেন তো, নবীর বাপের নাম কি আর মার নাম কি? রাসূলের বাপের নাম কি আর মার নাম কি? এগুলো একটা। 2 নাম্বার, আমাদের রূহ হইল 5টা। আমাদের রূহ হইল কি? 5টা। জহির ভাই, আমার দয়াল নবীজির হইল 60টা। এই 2টা যে বেশি, এই 2টা কি? ওরে এই তো আমার রইল ধরা, এই তো আমার রইল ধরা, আমি আস্তে ধীরে লারা ছাড়া, আস্তে ধীরে লারা ছাড়া। এই তো আমার রইল ধরা, আস্তে দিব লারা ছাড়া, বাউলেরই পোলা
নদীর খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। আরে সকাল বেলার বাদশা রে তুই, সকালবেলার বাদশা রে তুই, সকাল বেলার বাদশা মানুষ, সকাল বেলার বাদশা মানুষ তুই সন্ধ্যা বেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। মারহাবা মারহাবা। না, বাবু ভাই 500 টাকা দিয়েছেন গান গাওয়ার আগেই। বাবু ভাই 500 আরো জোর দেখাইতেছে। সজীব ভাই আরো 500 বিচ্ছেদ গাইতাম। সালাম জানাই বাবু ভাই, সজীব ভাই, রিমন ভাই। আচ্ছা আচ্ছা, বাজেন না। আমার কাছে প্রথম প্রশ্ন করলেন, আমাকে একটু সময় দেন দাদু। আমি বাবা বাবা রে বাবা বাবা একটু একটু আমাকে 2 মিনিট সময় দেও লক্ষ্মী। এই 2 মিনিট। আমি একটি কথা বলেছিলাম যে ভাই আপনি একটা কথা উইথড্র করেন। কি? মোহাম্মদ জন্ম নিলেন, এটা আপনি উইথড্র করেন। নিশ্চয় আমার ভাইয়ের পরিবারের সদস্যরা এখানে গান শুনতে এসেছেন। পাগল মিজান ভাইয়ের আমি সালাম জানাই, আপনার পরিবারের যারা আছেন। আচ্ছা, কয় আমি চ্যালেঞ্জ করে গান গাই সব শিল্পীদের সাথে, কিন্তু মনে মনে আজকেই বললাম, তার মানে আমার সাথেও তিনি চ্যালেঞ্জ। আপনি বড় ভাই, আমার সাথেও আপনার চ্যালেঞ্জ করে গান গাইতে হবে। এটা যায় আমার সাথে আপনার সাথে? যে বড় তার আর চ্যালেঞ্জ করে গান গাওয়ার দরকার এখন চ্যালেঞ্জ করছে কি নিয়ে? আমার নবী জন্ম নিলেন এই কথাটা তিনি বললেন, আমি এটা মানি নাই। এখন আমি বললাম মোহাম্মদ জন্মদাতা, নবী হইলেন ধর্মের পিতা। কয় আমি উইথড্র করার আগে পাগলা সাহেব আপনি উইথড্র করেন, আপনিও তো জন্মের কথা কইছেন। আচ্ছা ভাই, আপনি বোধহয় ভুলে গেছেন জন্মদাতা আর জন্ম নেওয়া এক না। একটা হইল পয়দা করে, আরেকটা হইল পয়দা হইছে। আচ্ছা, মান কি? জন্ম নিলেন আর জন্ম দেন, পার্থক্য কি? কয় তোমারে নিয়ে আর ভাত খামু না, তোমাকে নিয়ে সংসার করব। আমি না কইছি? বিবি তোমাকে নিয়ে সংসার করব। আর যদি পুরো লাইন বাদ হয়ে যায়, খালি যদি শেষে হয় না, তো 10 লাখ আগে দিয়ে লও বাবা। কয় লাখ? তোমাকে নিয়ে আমি সংসার করব, এটা লিখলে সব ঝামেলা শেষ। খালি যদি কই বলেন না, শেষ নি। যা বাবা ভাতিজা, মার্ডার মামলার আসামিও না, নারী এবং নির্যাতন। জীবনে কোনো নির্যাতন করি নাই, নারীরেও মারি নাই, কোনো বাচ্চারও থাপ্পড় দেয় নাই, মামলা খাইছি নারী ও শিশু নির্যাতন। ভাই আপনি চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু এটা আমার সাথে এই কথাটা নিয়ে যদি চ্যালেঞ্জ করেন, এটা হইল কই নবী মক্কায় জন্ম নিলেন, আর আমার কথা হইছে নবী মোহাম্মদ জন্মদাতা।
জন্ম নেওয়া আর জন্মদাতা কই কি ভাই? আপনি একটু ভাবেন যে এই কথাটা কি, আপনারা বুঝছেন তো? এরপরে আচ্ছা বলছেন বাউল গান জ্ঞানীদের জন্য, অজ্ঞানীদের জন্য বাউল গান না, এইটাও আপনি উইথড্র করবেন। যারা জ্ঞানী তারা বাউল গান শুনে না, তারা করে ফকিরি। আর যারা অজ্ঞানী তারা বাউল গানে আসে, গান শুনে জ্ঞান বাড়ায়। মানুষ ব্যবসা করে কিসের জন্য? তাহলে ব্যবসা করলে লাভ, বই থাকলে লাভ হইব? তাহলে ব্যবসা করতে হলে বাজারে দৌড়াইতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে আপনি লাভ হবেন। আবার মাঝখান দিয়ে করোনা ভাইরাসের মতো ভাইরাসে লসও করাইব, এরপরে আবার বাড়াই দিব। যদি বইয়ে থাকেন হাত গোটায় ব্যবসা হইব? গানে গেলে জ্ঞান বাড়বে। আর যখন জ্ঞানী হয়ে যাবেন তখন আর ফাউল গান শুনবেন না, তখন বাউল গান শুনবেন অবশ্যই, আর ফকিরি করবেন। লালন বলছে কি? লালন বলছে 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টা সন্তান, কোনটা করব ফকিরি? আরে জ্ঞান সন্তান ফকিরি করে। আর এখানে যারা আছে তারা জ্ঞানী, কিন্তু আরো জ্ঞান বাড়ানোর জন্য গান শুনতেছে। সব জ্ঞান সবার নাই, গানের মধ্যে জ্ঞান আছে, এই জ্ঞান নেওয়ার জন্যই মানুষ আসে। যাক, এই কথাটা উইথড্রল করবেন। এরপরে বলছেন বাউল গানের 3 ধরনের শ্রোতা আছে, হইতে পারে। হুট করে দাঁড়ায় বললেন, ভাই নাইচে যদি খোদা পাইতো তাইলে ব্যাঙ্গে আগে পাইতো। আচ্ছা, আপনার গানে যখন মানুষগুলো, ছেলেগুলো আনন্দ করেছিল, নাচছিল, তখন তো এই কথাটা কর নাই। যেই মাত্র আমি স্টেজে দাঁড়াইলাম, আমার গানে ছেলেরা, ওরা বুঝে কি, ওরা নাচে, নাচতে নাচতে জায়গা নাই, চেয়ারের উপরে উঠে গেছে, নাহলে চেয়ারটা উপরে উঠে গেছে। এর জন্য কি তারা আমার ব্যাংক হইতে হইব? আর আপনি যে দরবারে আজকে গান গাইতে আসছেন মাইজ ভান্ডারী মঈন বাবার নামে, আপনি কয়বার চিটাগং গেছেন আমি জানি না, আমার অসংখ্যবার আমি চট্টগ্রামে গেছি। এই চট্টগ্রামের মূল গানই হইল সামা। আপনি কথা কইবেন, এইসব শোনার টাইম তাদের নাই। আপনি এখানে যত ভক্তিমূলক শান গাইবেন, সবাই নাচবে, সামা গাইবে আর আনন্দ করবে, এইটাই মাইজ ভান্ডারের তরিকার মূল গান। ছেলেগুলো নাচতে নাচতে না হয় একটু বেশি হয়ে গেছে, এর জন্য আপনি ছেলেগুলোরে বললেও পারতেন যে তোমরা আনন্দ করো, ঝামেলা করো না। কিন্তু নাইচা ব্যাঙ্গে পাইতো, খোদা ব্যাঙ্গে আগে পাইতো, এটা কিন্তু ভাই সামাজিক দৃষ্টিকোণ থেকে কথাটা একটু কটু লাগে। ওই দেখছেন নি, ওই আকাশ পর্যন্ত নাচাইতে কইতেছে। এনদি দফা লই আইছে। আচ্ছা আমি গাইব। আকাশটা কাঁপছিল কেন? স্কেলটাকে বানাই রেন। জি স্যার, প্রশ্নের জবাব দিয়ে লই। এই শহরের মধ্যে বাউল গান হয় না, না হওয়ার মধ্যে হয়েছে, তো এই জন্য ছেলেগুলারা একটু বেশি উৎফুল্ল, ঠিক আছে না? কিন্তু আমিও জানি পালা গান, বাউল গান এইভাবে হয় না, চুপ থাকা লাগে। এখন হঠাৎ যদি বাউল গান হয়, ছেলেরা একটু আনন্দ করবে, এটা মানায় নিতে হয় ভাই। প্রশ্ন করলেন আমাদের রুহু হইল 5টা, আমার নবীর রুহু 7টা। এটা কি? আমার নবী পৃথিবীতে আসার আগে 7টা স্টেশনে 7 বার করে ছিলেন। কয় জায়গায়? 7 জায়গায় উনি ছিলেন। কোথায়?
আহাদে আহম্মদ, আওয়ালে আহাদ, দিয়মে আহম্মদ, তৃতীয়তে ময়নার গলার হার, চতুর্থে সেতারা, পঞ্চমে ময়ূরিণী, ষষ্ঠমে ডিম্ব আকার, সপ্তমে বেহেশতের ফুল, অষ্টমে দুনিয়ার কুল। আমার নবী পৃথিবীতে আসার আগে 7 জায়গায় অবস্থান করার কারণে আমার নবীর রুহু হইল 7টা। এই হইল আপনার প্রশ্নের জবাব। শেষ হয়ে গেল। এবার আমার গান, যেহেতু বলছেন বিচ্ছেদ গান গাওয়ার জন্য, তো পালার গান তো আর গাইতে দিবেন না, তাইলে ওই ছেলেদের একটা গান, এরপরে বিচ্ছেদ গান।